বিগত 15-16 বছর দেশের মানুষ দেখেছে নির্বাচনের নামে আমি যাবি নির্বাচন হয়েছে, নিশিরাতে নির্বাচন হয়েছে না? এখন আবার ষড়যন্ত্র হয়েছে যাতে আপনাদের যে ভোটের অধিকার যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ, সেই অধিকারের বিরুদ্ধে কেউ কেউ মাথা খারাপ হয়ে গেছে। তারা দেখেছে যেভাবে আপনারা জড়ো হচ্ছেন বিএনপির মিটিংয়ে, যেভাবে দেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করছে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য, অনেকের মাথা খারাপ হয়ে গেছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। কাজেই আপনাদেরকে 12 তারিখে যেমন সকাল সকাল যেতে হবে, ভোরবেলায় যেতে হবে, একইভাবে ভোটটা দিয়ে শুধু চলে আসলে হবে না, আপনার হিসাব আপনি বুঝে নিয়ে তারপরে আসবেন। পারবেন? আপনি যদি একদিন একটু পরিশ্রম করেন, ইনশাল্লাহ আগামী 5 বছর আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমরা পর্যায়ক্রমিকভাবে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। কারণ আমরা যত যাই বলি এই বাংলাদেশই হচ্ছে আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। যেহেতু এই বাংলাদেশে আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশে আমাদের শেষ ঠিকানা, সেই জন্য এই দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে হবে, সুন্দরভাবে এই দেশটিকে আমাদের সাজাতে হবে। নিজের নিজের ঘর আপনারা সাজিয়ে রাখেন না, ঠিক একইভাবে দেশটাও আমাদের নিজের ঘর, বিশাল একটা ঘর। এই পরিবার, এখানে দেশের মানুষ যে থাকে বিশাল একটা পরিবার। কাজেই আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। এবং সেই জন্যই একটা কথা আমি বলি, ওই ব্যানারের মধ্যে লেখা আছে, দেখেন তো আপনাদের পেছনে কি লেখা আছে? করব কাজ, কে বলেন দেখে? করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। কাজেই জনগণের অধিকার পাহারা জনগণকেই দিতে হবে, যাতে সেই অধিকার রক্ষা হয়ে থাকে। জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন, বিএনপির পাশে থাকেন, জোট প্রার্থীদের পাশে থাকেন, তাহলেই আমরা ইনশাল্লাহ সফলভাবে ধীরে ধীরে সমস্যার সমাধানের পথে এগিয়ে যাব।